আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের উপর লানত আল্লাহর। ইন্নাল্লাযীনা ইয়াদুল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিল, ইমাম হোসেনকে কতলের মাধ্যমে, ইমাম মাওলা আলী শেরহুদার প্রান্তীয় ছেলে ইমাম হোসেনকে কষ্ট দেওয়ার মাধ্যমে, কুরবানির মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে যারা ইমাম হোসেনকে কষ্ট দিল, আমার রাসূলের হাদিস মোতাবেক তারা আমার রাসূলকে কষ্ট দিল। আর যে আমার রাসূলকে কষ্ট দিল, আমার আল্লাহকে কষ্ট দিল, আমার আল্লাহ বলেন তাদের উপর দুনিয়াতে লানত, পরকালও লানত। পরকালে বাঁচার কোনো উপায় নাই। যারা যারা হত্যাকাণ্ডতে শরীক হয়েছে, যারা যারা নেতৃত্ব দিয়েছে, যারা আদেশ দিয়েছে, যারা পক্ষে ইমাম হোসেনকে কতল করার জন্য, যারা মসনদে বসার জন্য ইমাম হোসেনকে কতল করেছে, নিজের মসনদকে পরিভুক্ত করার জন্য, কেউ এই লানত থেকে বাদ যাবে না। এজিদও বাদ যাবে না, ইবনে জিয়াদও বাদ যাবে না, কুল ইবনে ইয়াজিদও বাদ যাবে না, এবং এমনকি সীমারও বাদ যাবে না। যারা একটা তীর মেরেছে তারাও বাদ যাবে না, যারা ফোরাত নদীর পানি বন্ধ করেছে তারা বাদ যাবে না, যারা আনন্দ মিছিল করেছে 10,000 সৈন্যবাহিনী, কেউ বাদ যাবে না। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের লানতের বুরকা তাদের উপর পড়াই দিয়েছে। দুনিয়া তো আখিরাত তো ঠিক কিনা? তাইলে বুঝেন ইমাম হুসাইন মহব্বতের কথা আন্তরিকভাবে স্মরণ করলে লাভ আছে। আর যদি এজিদের পক্ষে সাফাই গান, এজিদ তো অপরাধী ছিল না, বেজিয়াত হত্যাকাণ্ড ঘটিয়েছে, ক্ষমতার মসনদে বসেছিল কে? এই যে বোঝার জন্য বলছি, স্বাভাবিকভাবে রাজনৈতিক আলোচনা করা নিষেধ, করিও না, আমরা রাজনীতিতে জড়িত না। আমি এলাকার ছিল, আপনারা জানেন আমরা কোন রকম কোন রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা আমাদের নাই। এই যে বাংলাদেশে কিছুদিন আগে গণঅভ্যুত্থান হলো, যে বিগত প্রধানমন্ত্রীকে এই অপরাধী হিসাবে হত্যাকাণ্ডের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হলো। কেন? তিনি ক্ষমতার মধ্যে ছিল বিদায়। একজন কমেন্সে গড়া মানুষ যদি এটা বুঝি যে প্রধানমন্ত্রী যদি আদেশ না দিত, পুলিশ বাহিনী গুলি চালাইত না, ঠিক অনুরূপ ভাবে এজিদ যদি আদেশ না দিত, এজিদ যদি ইবনে জিয়াদকে কুফার ভবনের প্রধান গভর্নর হিসাবে না পাঠাইতো, এজিদ যদি কারবালাতে ইমাম হোসেনকে শাহাদাত করার কথা যদি না বলতো, তাহলে ইবনে জিয়াদের পাপের সাধ্য নাই ইমাম হোসেনের দিকে একটা তীর নিক্ষেপ করা কিনা? এই প্রশাসনিক ভাবে এই গভর্নর দমন পীড়ন নির্যাতন চালিয়েছে এজিদের হুকুমে। তাহলে ইবনে জিয়াদ দোষী, এজিদও দোষী, এজিদের সহচর যারা ছিল সকলে দোষী, সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের লানতের পাত্র। দুনিয়াতে তাদের উপর লানত, পরকালও লানত। সম্মানিত হাজিরিন, 61 হিজরি সনে ওই রাসূলের রক্তকে, যে হুসাইনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে করে নিয়েছে, লালা মুবারক, নিজের লালা মুবারক ইমাম হুসাইনকে খাওয়াইয়েছেন, টুট মুবারকে লাগিয়েছেন, নিজের টুট মুবারক ইমাম হুসাইনের টুট মুবারকের মধ্যে লাগিয়ে চুম্বন করেছেন। ইমাম হুসাইনের কানের মধ্যে প্রথমে আজান দিয়েছেন আমার নবী। ইমাম হুসাইনকে কোলে নিতেন, কাঁধে নিতেন, ইমাম হুসাইনের জুলফি মুবারকে চুম্বন দিতেন, কপাল মুবারকে চুম্বন দিতেন, গলা মুবারকে চুম্বন দিতেন। এমন শরীরের কোন অংশ নাই যখন দাঁত বের হয়েছে, ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে, ওই দাঁতের মধ্যে আল্লাহ রাসূল চুম্বন দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন, হাসান, আমার রাসূল বলেন এরা হচ্ছে আমার বংশের একটি দ্বারা, দুইজন হচ্ছে দুটি দ্বারা, এরা আমার বংশ, এরা আমার বংশ, এরা আমার ছেলে। আর এই আদরের নাতিকে, আদরের বংশকে, পৃথিবীর সর্বোৎকৃষ্ট রক্তের দ্বারাকে 61 হিজরি সনে 10 মুহররম জুমার দিন ইমাম হোসেনকে শহীদ করে, মূলত শহীদ করেছে না, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা?